তো দেখুন বন্ধুরা, আমি এই যে ব্যাগ থেকে চিংড়ি মাছ আর কাঁকড়াগুলো বের করছি। আমার ননদের ঘর থেকে একটু আগে এগুলো দিয়ে গেছে, তো এগুলো বের করে নিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও বেশ আছি। তো দেখুন এই যে চিংড়ি মাছগুলো তো সকালবেলা ধরেছিল, তো এখন তো বেলা 2টো বেজে গেছে, তো মাথাগুলো একটু নরম নরম হয়ে গেছে। আর দেখুন এই যে কাঁকড়া, এগুলো একদম ফ্রেশ টাটকা, সব জ্যান্ত, খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলোকে আমরা চিতি কাঁকড়া বলে থাকি। আর সকাল সকাল দিদি ফোন করেছিল, বলছিল যে কাঁকড়া চিংড়ি মাছ পড়েছে, এসে নিয়ে যাও। তো বাবা গিয়েছিল আনার জন্য, আর আনতে একটু দেরি হয়ে গেছে। আর দেখুন কত রকমের মাছ আছে। আর এইগুলো দিদির বাড়ির পাশে একটি খাল আছে, খাল থেকেই এগুলো ধরে। দেখুন কত রকমের মাছ। আর এতে নোনা চিংড়িও আছে আর বড় চিংড়িও আছে, সব রকমই মিলেমিশে আছে। আর এই যে দেখুন কাঁকড়াটা নড়াচড়া বন্ধ হয়ে গেছে। তো আমি আর মা এখন বসে পড়েছি মাছগুলো বাছার জন্য। আর অনেকটাই সময় হয়ে গেছে, তো আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছি মাছগুলো বাছার জন্য। আর কালকের ভিডিওতে আমি বলেছিলাম মা আমাকে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। তো মেয়ের থেকেও বেশি ভালোবাসে বলে যে মেয়েকে ভালোবাসে না এরকম নয়, মেয়েকে যেমন ভালোবাসে আমাকেও তেমন ভালোবাসে। আমাদের মা হচ্ছে খুব নরম মনের মানুষ, সবাইকেই খুব ভালোবাসে। আর দেখুন এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে, এগুলো আর রান্না বান্না করব না, একদম কালকে রান্না বান্না করব। আর এই কাঁকড়া দিয়ে স্পেশাল রেসিপি হবে, কাঁকড়া দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক হবে, খুব ভালো লাগে খেতে। আর আপনারা কোনোদিন বানিয়েছেন নাকি কমেন্ট করে জানাবেন। পাকা তেঁতুল দিয়ে চিতি কাঁকড়ার টক খুব ভালো লাগে খেতে। আর এগুলো বাছতে একটু অসুবিধা হচ্ছে, তাই লেবুর রসটা মাখিয়ে নিয়েছি, কেননা সকাল থেকে ধরেছিল তো, তাই একটু মাথাগুলো নরম নরম হয়ে গেছে, আবার খুলেও চলে আসছে। আর এই যে দেখুন এই যে একটা গলদা চিংড়ির বাচ্চা, দেখুন গলদা চিংড়ির বাচ্চাটা জ্যান্ত ছটপট করে লাফাচ্ছে। তো আমি আর মা চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, আর এখন মা একাই কাঁকড়াগুলো বেছে নিচ্ছে, কেন একটাই তো বঁটি, আর এগুলো বঁটি দিয়েই কাটতে হবে, হাত দিয়ে কাটলে একটু অসুবিধা হবে, এই জন্য মা একাই এগুলো বেছে নিচ্ছে। তো দেখুন এগুলো কালকে সব রান্না বান্না হবে, আপনাদের রেসিপি করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, কালকে দেখিয়েছিলাম মা কাঁকড়া ছাড়াচ্ছে, আর আমি আর মা মিলে চিংড়ি মাছ বেছেছিলাম। তো আজকে এই কাঁকড়াগুলোর খোলা ছাড়িয়ে নিচ্ছে টক রান্না করার জন্য। দেখুন আর কাঁকড়াগুলো খুব ছোট ছোট, খুব একটা বেশি পরিমাণে যে ঘি হয়ে গেছে তা নয়, অল্প অল্প ঘি হয়েছে। আর এই যে মা ছাড়াচ্ছিল, মা দেরি হচ্ছে বলে আমিও বসে পড়েছি। দেখুন আর আমি একটু আগে ওল আর আলু কেটে নিয়েছি, ওগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে দম বানাবো। ওল আলুর দম চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। আর আমাদের বাবাই তো ওল খায় না, বলবে আমার গাল চুলকায়, কিছুই খেতে চায় না, সবজি মোট খেতেই চায় না ছেলেটা, শুধু মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে। তো এখন এই কাঁকড়ার মধ্যে নুনটা মাখিয়ে নিচ্ছি এখানেই, তারপরে রান্না করার জন্য চলে যাব, ধোয়াধুয়ি করে সব চলে যাব। এই যে এখন কলতলায় এসে গেছি, এগুলো এখন জল দিয়ে ধুয়ে নেব। 1-2 বার ধুয়ে নিয়েছি, আবার একটু ভালো করে ধুয়ে নেব। দেখুন এই যে ডুমো ডুমো করে ওল কেটে নিয়েছি, আর আলুও একই রকমের কেটে নিয়েছি। দেখুন
এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে রান্না বান্না করার জন্য চলে যাব। আর এই যে দেখুন আমাদের রান্নাঘরের পাশের পরিবেশটা। আর যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই চারপাশটা সবুজে সবুজ হয়ে আছে। এই যে দেখুন চারপাশটা শুধু সবুজে সবুজ, নারকেল গাছ লতা পাতা একদম ভরে গেছে, আর পাশে কচু গাছও রয়েছে। তো এখন সব গুছিয়ে গাছিয়ে রান্না বান্নার জন্য চলে এসেছি। তো প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর ওল আলুটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে তরকারিটা করব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি সমরা ফোড়ন, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। এগুলো একটু হালকা করে ভেজে নেব লাল লাল করে। আর ওইদিকে মা জ্বালন দিয়ে দিচ্ছে, খড় পাতা জ্বালন দিয়ে দিচ্ছে। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আর এই তেলের উপরে লঙ্কা দিলে এর কালারটাও খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার টমেটো আর আদা বাটাটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলার সঙ্গে কষে গেছে, এবারে দিয়ে দেব আলু আর ওল সেদ্ধ করা। আর এতে একটু ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে কষিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর এটা খুব একটা মানে বেশি জল জল করব না, একটু গাঢ় গাঢ় হবে। বেশি জল করে দিলে মানে খেতে ভালো লাগবে না। এই যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। তো আমাদের ঝোল রান্না হয়ে গেছে, এবারে বানাবো কাঁকড়ার টক। তো কাঁকড়াগুলো টক রান্নার জন্য সমরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে কাঁকড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, আর একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যাতে কাঁকড়াগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এই যে দেখুন এগুলো এখন লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই কাঁকড়াগুলোকে সুন্দরবনে মৌ কাঁকড়া বলে, আর আমাদের এখানে চিতি কাঁকড়া বলি। এই দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন, আর দেখেই খুব সুন্দর লাগছে। কাঁকড়াগুলো একদম ছোট ছোট। আর এই যে এখন তেঁতুল গুলে রেখেছিলাম, তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি। দেখুন তেঁতুলের টকটা ফুটে উঠে গেছে, খুব সুন্দর লাগছে। আর এতে একটু পরিমাণে চিনি দিয়ে দেব, চিনি দিয়ে দিলে খেতে খুব সুন্দর লাগে। তো টকটা এখন হয়ে গেছে, তো স্নান টান করে খাওয়ার জন্য চলে এসেছি। আর দেখুন ওল আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে। আর এই দিকে রয়েছে কাঁকড়ার টক। কাঁকড়ার টকটাও খুব সুন্দর হয়েছে। এই যে আমার ছেলে এখন খেতে বসে গেছে। তো দেখুন এই যে ওল আলু দিয়ে তরকারি করেছি, আর টক, আর করেছি আলু ভাতে, কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি, খুব সুন্দর লাগে খেতে। তো আমিও আমার ছেলের সঙ্গে খেতে বসে পড়েছি, দেখুন দুজনেই খাচ্ছি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আমার ছেলেকে বলছি কি রে কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে বল। ও কিছুই বলছে না, বলছে শুধু ভালো হয়েছে না ঘাড় নাড়ছে আর বলছে। আর ও তো ওলই খায় না, বলে আমার গাল চুলকাবে। দেখুন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু আমার পাশে থাকবেন। অনেকেই ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই করবেন।